বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে কলকাতা হচ্ছে লাং ক্যান্সারের রাজধানীও দাঁড়াবে। Kolkata is now immediately after Delhi when it comes to air pollution. The air is really carcinogenic, and of course the cases of lung cancer in the city are on an all-time rise. So it's really troubling to see what's happening to Kolkata. As you know that Calcutta is a very old city and it has evolved during the British times. Unfortunately, the road space of Calcutta is around 6%. And we've got a huge population to handle. অন্য কোনো উপায় থাকা নেই বলেই আমাকে সাইকেল করতে হয় ব্যাপারটা তা না, কিছুটা আমি নিজের ইচ্ছাতেও করি, কারণ আমি মনে করি সাইকেলটা নিজের ব্যক্তিগত স্বাস্থ্যের কারণেও খুব গুরুত্বপূর্ণ এবং অন্যেরও যে একটা মানে আমি যে ধোঁয়া ছড়াচ্ছি না বা কোনো এমন কোনো বিষাক্ত গ্যাস ছড়াচ্ছি না যাতে বায়ু দূষণের কারণ ঘটাচ্ছি, সেটাও আমার একটা দার্শনিক বোধ নিজের মধ্যে কাজ করে। নাহলে আমারও কষ্ট হয় সাইকেলটা অত দূর চালিয়ে যেতে। তো আমি মনে করি যে এটা ঠিক আছে, ভবিষ্যতের জন্য তো এই কাজটুকু আমাদের করাই উচিত। বাড়িতে কাজ করে যারা, তারা কেষ্টপুর থেকে ওই মেয়েরা আর কি সাইকেল নিয়ে তুলে আসে, হ্যাঁ, বা কেষ্টপুরে অনেক পেছন দিকে ওই জগৎপুরে অনেক খাটাল আছে, সেই খাটাল থেকে দুধের ক্যান নিয়ে ওই ব্রিজটা ক্রস করে দুধের এরা গোয়ালারা। মানে আমি নিজেই টিউশনি করি সাইকেল নিয়ে, হ্যাঁ, আমার সুবিধা হয় অনেক। এরকম প্রচুর ওখানে স্কুলের মেয়েরা, মানে ওইখানে এডি স্কুল বিডি স্কুল সব লেগে প্রচুর স্কুল আছে যেখানে ওই এটা আর কি ছেলেমেয়েগুলো পড়াশোনা করে, তারা ওই সাইকেল নিয়ে ক্রস করে। সাইকেল ছাড়া যে ওদের কোনো গতি নেই, মানে যারা ওই সাইকেলটা চালায় সেটার একটা খুব গুরুত্বপূর্ণ যে অত বড় ব্রিজটাকে ওদের ক্রস করতে হয় সাইকেল নিয়ে কাঁধে নিয়ে তুলে, মানে যথেষ্ট মানে পরিশ্রম সাধ্য কাজ, তাও মানে ব্রিজে অতটা তোলা একটা সাইকেলকে নিয়ে আবার নাবা, এবং মেয়েরা এবং ছেলেরা যারা করে তার মানে এটা বোঝা যাচ্ছে সেখানে যে সাইকেল ছাড়া তাদের কোনো উপায় নেই। Unlike other modern cities, we have a mix of both traditional as well as modern modes of transport. Here you'll find trams as well as rickshaws, you'll find Mercedes, you'll find hand-pulled rickshaws, push carts, various modes of slow-moving vehicles.
আমার যে পেপারের লাইনটা, পেপার বলো কেবিল বলো সব লাইনেই তোমার সাইকেলটা হচ্ছে মাস্ট। আর কেবিল লাইনে যদি বলো সাইকেলের উপর মই তুলে নেওয়া, সাইকেলের উপর নানা রকম জিনিসপত্র নিয়ে চলা, বাড়ি বাড়ি যাওয়া। এটা বাইকে হলে কিন্তু বাইকের উপর একটা মই নিয়ে বাইক ঠেলে যাওয়া বা ট্যাক্সির প্রাইভেট কারের মাথার উপর মই নিয়ে যাওয়া কাজে, এইটা তো ভাবা যায় না। সাইকেলটা সেই যেখানে সুবিধা। আর এমনিতে তো সরকারি কাজের লোকরাও তো সাইকেল ইউজ করছে, যেমন এই লাইট পোস্টে যে যারা ঠিক করে তারাও তো ইদানিং এখনও সাইকেল, সে মই কাঁধে নিয়ে সাইকেল নিয়ে দৌড় মারছে। তারা তো সরকারি জীবীর লোকরা, সরকারি কাজেও সাইকেল ব্যবহার হয়। এমনি যেমন পার্ক স্ট্রিট থিয়েটার রোডে বোধহয় নিষিদ্ধ, কিন্তু আমি চালিয়ে জানতাম না সেটা। যখন চালাতে শুরু করেছি তখন তো এত নিষিদ্ধ টিষিদ্ধ জানি না। বহুদিন পরে আমি একদিন রাস্তায় দেখলাম পাশে এরকম বোর্ড লাগানো আছে যে সাইকেল চালানো যাবে না। তো ততদিনে এতবার চালিয়ে ফেলেছি যে ওটাকে আমি আর রাজ্যের মধ্যে আনিনি। আর সাইকেল কেন চালানো যাবে না, আমি তো এইটাই বলি। এত লোক কলকাতা শহরে সাইকেল চালায়, আর আমাদের শহরটা তো খুব এলিট ক্লাস শহর নয়, যে মানে অনেকেরই গাড়ি আছে, প্রচুর গাড়ি, কিন্তু তারপরেও 50%-এর বেশি লোক কি আরও বেশি লোকের মানে গাড়ি, স্কুটি, বাইক কিছুই কেনার সামর্থ্য নেই। তাহলে তারা কি, মানে আমারই নেই, তাহলে কি, মানে তাহলে কি করব? এখন যেভাবে বাস ভাড়া বাড়ছে, মেট্রো ভাড়া যে মানে বেড়ে গেছে আর কি, তো তাতে মানে অনেক সময় সেটা রেগুলার বেসিসে করাটা খুব মুশকিল হয়ে যায়। Well, there are many no cycling zones. The thing is that nobody cares for that. And the police also, I don't think they even care for who is cycling or not. But the problem is, suddenly one evening they realize that this is a no cycling zone and we have to catch the cyclists. So that becomes a problem because you are used to that road. There's a no cycling sign there. The police is there and everybody is cycling, okay, in front of their eyes. But they are simply oblivious to the fact. Suddenly one evening they realize this is a no cycling zone. So we have to catch them, we have to find them. আছে সিগন্যাল হয়তো লালই হয়ে আছে, কিন্তু ওদিক থেকে গাড়ি আসছে না, একদম দেখে বেরিয়ে গেলাম। অনেক সময় সিগন্যাল মানি না, কিন্তু ঠিক না। Sometimes a taxi would be in behind me and wanting to get out in front, and he'd shout, "Hey, Dadu, Saidena, Saidena." And I would shout, "Ah, Chokra, cello," and I'd pull into the side. So it was a mutual insulting department. But I was never in danger. I was never afraid of being knocked down on the road, and I never was in danger. How can the car and the cycle have the same speed? I mean, that mutuality is just not there. And then when you're driving, how should I say, your nerves are high, taut, your adrenaline is rushed, you swear more, you get more angry, and then you think we pay the tax. You don't. So, give us that space to move on.
কলকাতা শহরে এত যানবাহন বেড়ে গেছে, সেই নিয়ন্ত্রণের প্রশ্নে প্রথম যাকে বলি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাইকেল বা নন মোটরাইজ ট্রান্সপোর্ট, মানে ভ্যান রিক্সা, হাতে টানা রিক্সা, এটাকে বলি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটাকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অথচ গাড়িকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা 2011 সালের এই সংগঠনটা শুরু করি, যখন বামফ্রন্ট সরকারের আমলে 174টা রাস্তার উপর সাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল, এবং তার জন্য আমরা সাইকেল লেন ডিমান্ড করেছিলাম। সেই হিসাবে সেই আলোচনার বেসিসে পরবর্তীকালে আমরা আন্দোলন করি এবং জয়েন্ট প্ল্যাটফর্ম হয়। এটা সাইকেল আরোহী কমিটি, সাইকেল সমাজ, এরকম করে সাইকেল সত্যাগ্রহ নামে একটা জয়েন্ট প্ল্যাটফর্মের আন্দোলনটা আরও জোরদার হয়। We have to take the holistic and a bigger picture of transport as a whole. We would love to have cycles in the main roads, but then unfortunately there is so much of pressure on the main roads. We are unable to have a dedicated cycle lane. কলকাতার সমস্ত প্রায় বাজারে আমাদের সংগঠন আমরা তৈরি করেছি বাজার কমিটি হিসাবে। ধরুন নতুন বাজার, যেটা গণেশ টকির যে দুধ মার্কেট হিসাবে বিশ্বের সবচেয়ে বড় দুধ মার্কেট, তার সঙ্গে আছে এই যে বেকারি, কুরিয়ার সার্ভিস, তার হোম ডেলিভারি, এরকম আলাদা আলাদা যারা পেশার সঙ্গে যুক্ত, সেখানেও আমাদের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত যারা, তাদের সঙ্গে আলাদা আলাদা করে সংগঠন আমরা তৈরি করেছি। এটা হচ্ছে কলকাতার 1 নম্বর মার্কেট। ক্ষীর এইখান থেকে এসে সারা পশ্চিমবাংলার বুকে কি ভারতবর্ষের বাইরেও ক্ষীর চলে যায়। একটা দোকানে যে গাড়ি করে যে কেউ ট্যাক্সি করে গেলে একটা খরচা দেওয়া হচ্ছে 300-400 টাকা, আমরা 15 টাকা 20 টাকাতে সেখানে পৌঁছে দিয়ে আসছি। তাই দোকানদার দামে যে ব্যাপারটাকে আমরা লিমিট করছি, আর আমাদেরও পেট চলছে, ওনারও চলছে। কিন্তু কিছু কিছু রাস্তা তাও ধরে আমাদেরকে পুলিশে ডিস্টার্ব করে। সরকার কিন্তু এখন ওই নিয়ে একটা হাইকোর্টে কেস হয়েছে, এই কেসের থেকে এখন ওটা আটকে রাখে, কিন্তু আমাদেরকে এটা ওরা চেষ্টা করছে আমাদের কি করে বন্ধ করে দেওয়া যায়। Here it just seemed like a mechanism by Kolkata police to extract money, and these would sort of go in cycles, and the harassment that followed with the poorer sections of the society just felt very unfair. We've also filed a PIL in the court. We filed a public interest litigation against this ban in the court. We've almost completed a year now. The first PIL that we filed, the Kolkata police very conveniently changed the act under which it had banned the cycles, and now banned the cycles under another act. তো আমরা সারাদিনে ধরুন 100 থেকে 150 টাকা ইনকাম করি, সেই 100-150 টাকার মধ্যে 100 টাকা থানাকে দিয়ে দিতে হবে। সেই থানাকে যখন আমি 100 টাকা দিয়ে দিলাম, থাকলো আমার কাছে 50 টাকা। 50 টাকায় আমার দিন চলবে না কলকাতা শহরে থেকে। যে অফিসার সাইকেল ধরলো সে একটা স্ট্যাম্প ছোটো স্লিপ দেবে, স্লিপটা নিয়ে থানায় গেলে 100 টাকা ওই মালখানা রয়েছে উনি জমা নেন, নাম ঠিকানা বাবার নাম জিজ্ঞাসা করে একটা টিপ নিয়ে, সইও করতে দেয় না, টিপ নিয়ে ছেড়ে দেন। हर मोड़ पे वो जो कोई पुलिस वाले कोई घटना करेगा तो मुख्यमंत्री का और बड़ा बड़ा आदमी ऑफिसर लोग बैठा हुआ है वो कैमरा में देखने के लिए कि पुलिस क्या कर रहा है, कहाँ बैठा है, क्या है, इसके लिए वो देख लेने के लिए रुपया जो ऐसे निकाला और उसको दिया तो वो देख लेगा ऑफिसर लोग कि पुलिस टाका नीचे बोला हमारे चाकरी चले जाए, चाकरी चले देखिए थाना धरल এখন থানা से 2 कोस दूर में, अब हम एटे लोड गाड़ी उत दूर नहीं जाबो, तब अब हम बोले बुद्धि लगाबो कि साला ये तो ताकत तो पुलिस को नहीं है, সাইকেলটা পাল্টি মেরে দেবো রাস্তায়, তো যেত গাড়ি আছে জাম হয়ে যাবে, জাম যখন করে দেবো হয়তো গাড়ি চালাবে না আমার উপরে, তখন তো বিপদে পড়ে যাবে, সার্জেন আসবে ওকে জবাব জিজ্ঞেস করবে কি করে জাম হলো, তো বাবা তুল 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 তা তুল তো মানে আব তুলবো তো আমি চালাই তো আমি জানি তুলতে পারবে, ও তো মাল লোডিং, তখন আমি তো পা পিছনে চাপে আর একজনকে বলবো ভাই হাত লাগা, শার্ট তুলে দেবে, আমি চেকআপ পাইটেল মারবো চলে যাবো। কিছু কথা বললে পরে তো কোর্ট লিখে দেবে, কোর্ট লিখে দিলে মালখানা টাকা নেবে না, ওরা গেলে হ্যারাসমেন্টটা বেশি কোর্টে চলে যান। এবার কোর্টে আমরা সাধারণ লোক সাইকেলে কাঁচা ক্ষীর 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার আয়ু, এবার আমি 10 টাকার জন্য একজনের 5 কিলো মাল বয়ে নিয়ে যাচ্ছি, 15 টাকা পাবো তার জন্য নিয়ে যাচ্ছি, তার সময় ওভার হয়ে গেলে পরে সে মালটা ফেরত দেবে, এখানে দোকানদার মালটা নিয়ে কাঁচা মাল তার পরের দিনকে বিক্রি করতে পারবে না। এইসব কারণের জন্য আমাদেরকে সঙ্গে সঙ্গে 100 টাকা দিয়ে যেতে হয়। সরকার পাল্টেছে একথা সত্য, কিন্তু তার শাসনটা পাল্টায়নি। আমরা কিন্তু এবার সাইকেল আরোহী অধিকার জীবিকা রক্ষা কমিটি নাম দিয়ে আমরা এই আন্দোলনটাকে কিন্তু আবার নতুন করে পুরো কলকাতায় ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করলাম। ফুটবলার শান্তি মল্লিক
অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার, ওনার সাথে আমরা যোগাযোগ করলাম এবং বহুজন সাইকেলে করে যাতায়াত করে স্পোর্টসম্যানদের সঙ্গে, সেই সময় আমরা যোগাযোগ করলাম করে ওপেন ওই রাস্তার মধ্যেই হাজরা মোড়ে আমরা একটা কমিটি গঠন করে এবং এই আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দিলাম বিভিন্ন জায়গায়। আমি নিজের চোখে দেখেছি যে বেশ কিছু অঞ্চলে সাইকেলগুলো ধরে নিয়ে যাচ্ছে, একটা করে গরুর স্ট্যাম্প মারার মতো হাতে মেরে দিচ্ছে বা হাতে লিখে দিচ্ছে, অমুক জায়গায় গিয়ে সাইকেলটা নিয়ে আসবেন। সেটাও ঠিক না। সাইকেল পেছন থেকে পুলিশ ধরে নিল, ধরে নেওয়ার পর এটা হাতে ধরিয়ে দেয়, দিয়ে বলে থানা যাও 100 টাকা জমা দাও, থানাতে 100 টাকা জমা দিলে ওরা আর একটা রসিদ এইটার উপরে একটু লিখে সই করে দিয়ে দেয়, তারপর এলে সাইকেলটা ছেড়ে দেয়। এইটা আদৌ সরকারে এতে জমা পড়ে কিনা সন্দেহ, কারণ এটা কোনো না, জাস্ট সাদা কাগজের উপর স্ট্যাম্প মারাতো। It's very easy for a person in cycle to move from one place to another. We actually encourage people in cycles to use these lanes and by lanes, and obviously we want to use as much space available for roads. That means blacktop. So obviously big vehicles, big buses won't be able to negotiate these small streets. So cycles are allowed to there. So they are also safe by using these small lanes, by lanes where big vehicles or heavy vehicles do not ply. So the cyclists are also safe. So that's how we encourage them. The police say it's for smooth flow of traffic, which means that cycle is not a part of the traffic. Okay, cyclists are dirt on the street of Calcutta. They're not part of the traffic. They're a separate breed. Okay, so they should have different ways, different lanes. If they're so concerned with the safety of the cyclists, that what they say, then we should have separate lanes. But we're not getting separate lanes. পৃথিবী জুড়ে সাইকেলের একটা সমাজ তৈরি হোক, সাইকেলটা লোকে চালাক, এবং সেটা হচ্ছে। আমরা মনে করছি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশেষ করে বিদেশে এটা খুবই হচ্ছে, কারণ ওরা খুবই পরিবেশ নিয়ে ওরা যথেষ্ট সচেতন এবং ওরা জানে জিনিসটা কী দাঁড়াচ্ছে বা কী হতে পারে। আজকে মজাতে গাড়ি চড়ছি, তারপরে তার এটা কি ওরা কিন্তু জানে। আমাদের এখানে এখনও সেই জানার বোধটা আসেনি, কারণ আমাদের সেই ঐতিহাসিক সেই স্তরটা পেরোয়নি, যেটাকে আমি মানে উপনিবেশিক স্তর, যেখানে আর কি মানুষের এখনও ওই হ্যাংওভারটা আছে, একটা গাড়ি চড়তে হবে, এই গাড়িটা এখনও একটা আইডেন্টিটির প্রশ্ন দাঁড়িয়েছে। বিদেশে কিন্তু গাড়িটা ছেড়ে দেওয়াটা আইডেন্টিটি হয়ে গেছে। In my own native city of Dublin, I know in parts of London, I think Liverpool, you can't go into the city unless you're passing right through. They will not allow you to park in the city except to drop in something. And here we are in a more congested city, we're allowing the cars and leaving out the bicycles. It makes no sense. What they should have done is reward cyclists or reward people for using cycles rather than cars. Another thing that I saw abroad was at the outskirts of the city, they have banks of bicycles. And you push in your card, take your cycle through the day, and put it back in any of your card will be acceptable in any of the cycle stands. And so congestion in the city doesn't happen. There's no reason why we couldn't do that here. Yeah, some bicycles will be stolen and so on, but it's a nothing. But for the congestion in the city, I cannot see any good reason for abolishing cycles. Yes, they are slow, but even car traffic in Calcutta is slow, for God's sake, when you compare it with elsewhere. Because we just have too many cars and we don't have the street sizes enough. And then we have trams. I'm all for trams, but they occupy a lot of space and so on. So I see no sense in the argument outlawing bicycles. And then you put another coloration to it. What about the daily wage earner who needs his cycle to earn a living? What's he supposed to do? তা ধরেন অন্তত 30-40 কিলোমিটার তো চালানোই হয়। আর আমাদের এই সাইকেলের উপরই নির্ভর সব কিছু কাজ। বা শাশুড়িটাও প্রতিবন্ধী, যে উনি যে বাজার আনতে যাবে সেটাও আনতে পারে না, সবই আমাকে করতে হয়। স্বামীও চলে যাচ্ছে কাজে, তো আমাকে সব এই সাইকেলে রেশন বাজার সবই, এমনকি কেরোসিন তেলের লাইনটা পর্যন্ত করে দিতে হবে। মেয়েকে সে টাকি স্কুলে পড়ে, শিয়ালদা টাকি, ওইখান থেকে মেয়েকে নিয়ে আসতে হয়। আমি যখন চাকরিতে ঢুকলাম আফটার ম্যারেজ, আমার বিয়ের পর এখান থেকে ইচ্ছাপুর ট্রেনে গিয়ে
ওখান থেকে 2.5 মাইল স্কুল। স্কুলে রেগুলার যদি দেরি হয়ে যায় অ্যাটেন্ডেন্স কাটা যাচ্ছে, সিএর চলে যাচ্ছে, অনেক কিছু ভেবে দেখলাম এবার আমার সাইকেলটা শিখতে হবে। কিন্তু তখন আমার বয়স 49 এবং শেখার পর আমার যে কী সুবিধে হয়েছে, আমি 7 মাইল তারপরে 8 মাইল এভরিডে সাইক্লিং করতাম। কেন আমি শ্যামনগর যেতাম, ব্যারাকপুর যেতাম টিউশন করতে সাইকেলে করে। কেন ইকোনমিক্যাল দিকটাও তো আমাকে দেখতে হবে। আমি যখন সাইকেল চালিয়েছি এরা তখন বুঝতে তো পারলো যে এই ভদ্রমহিলা যেভাবে হেঁটে যায় সবাই বলে পায়ের তলায় চাকা আছে, না হলে এত তড়িৎ গড়িত করে কি করে। আমাকে কেউ কোনো দিন সাইকেল চালানোর জন্য কেউ অসুবিধে, কেউ কোনো দিন কিছু বলেনি। আর তখন অনেক বয়স হয়ে গেছে, আর বলি সেটা আমি জানতাম না ছোটোবেলায় মেয়ে আর ছেলের পার্থক্যটা কি। বড় হয়েই জানতে পারলাম মেয়ে আর ছেলের পার্থক্যটা এইটাই, মেয়ে মানে বাড়ি আর ছেলে মানে বাইরে। কিন্তু বর্তমান যুগে সেটা একদমই আলাদা। বর্তমান যুগে ছেলে মেয়ে উভয়ই সমান, আর সেটা আমারও ভালো লাগছে দেখতে। কিন্তু আমাদের সময় অনেক বিপদ ছিল, মানে ছিল মিনস এই বিগত জগতে সেসব মানুষ ছিল যারা খুবই মেয়ে বিরোধী ছিলেন। Cycle is also a slow-moving vehicle, but like any other vehicle, like the trucks, the auto rickshaws, the buses, even cars, there are restrictions. They are allowed to use certain roads. They are not expected to use other roads, primarily because certain roads we have to keep for slightly fast-moving vehicles. It may be due to the pressure of the corporates, the car sectors, okay, because you have to increase the sale of cars. The sale of cycles will not do anything to the big corporates. पहले मोटरसाइकिल्स में फाइनेंस अवेलेबल नहीं था, तो जो इजी पेमेंट कर सकते हैं इसलिए लोग साइकिल को छोड़ के बाइक्स की तरफ रुझान होने लगा। लेकिन अब जो यंग जनरेशन आ रहा है उसका कल्चर जो है वो फिटनेस के हिसाब से भी साइकिल को प्रेफरेंस दे रहा है। बाइक कार उनके घर पे है बट वो फिर भी साइकिलिंग ज़रूर कर रहे हैं। या फिर उसकी नेक्स्ट मेरा था कि जादवपुर का आईडी कार्ड दिखाने से तुरंत ही छोड़ देता था। जादवपुर का इसको छोड़ो भाई, अभी कुछ क्या था क्या शुरू कर दे। जादवपुर का आईडी कार्ड देते ही छोड़ देते। আমি চাই না যে সাইকেল ব্যান্ড হয়ে যাক, আমি চাইছি এই পরিবেশ বান্ধব সাইকেল যান চলছে চলবে। এই সাইকেলের মতো পরিবেশ বান্ধব অন্য কোনো যান নেই, তাই এই সাইকেল যান আমরা চাইছি। ঘরে ঘরে সাইকেল রয়েছে, এই সরকার যদি চায় যে এই সাইকেল বন্ধ হয়ে যাবে এটা অসম্ভব, এটা হতে পারে না। আমাদের নিত্য নৈমিত্তিক কাজের জন্য এই সাইকেল ব্যবহার করি, তা কাজী সেখানে যদি সরকার চায় সেটা তো আমরা মানতে পারি না। কাজী আমরা চাইবই যে সাইকেল রাস্তায় চলুক এবং অন্য যানও চলুক, কিন্তু অন্য যানের সাথে আমার সাইকেলকে ব্যান করা চলবে না। রাস্তায় নামতে, রাস্তা যেখানে সাইকেল সেখানে, তাই এর দাবিতে তারাতলা থেকে তারাতলা, তারাতলা থেকে তারাতলা। রাস্তা যেখানে সাইকেল সেখানে, রাস্তা যেখানে সাইকেল সেখানে, রাস্তা যেখানে সাইকেল সেখানে, সাইকেল আর ওই ওপর পুলিশের জুলুম চলছে না চলবে না, চলছে না চলবে না, সাইকেল আর ওই ওপর পুলিশের জুলুম মানছি না মানবো না, মানছি না রাস্তা আছে যেখানে সাইকেল চলবে সেখানে, রাস্তা আছে যেখানে সাইকেল চলবে সেখানে, চলছে চলবে কলেজে যেতে সাইকেল চলছে চলবে। What is special about the rally is that we had spontaneous support from the onlookers, from the people on the streets,
when there is a rally, there is some amount of traffic disruption. Although we try to keep to the side of the road, but still there is some traffic disruption. And whenever that happened, when people were waiting to cross the road, we always had a silent approval, a consent from them. They were eagerly waiting for the leaflets, and they were very spontaneous. They actually said that we are with you. We want to join you. If we would have known earlier, we would have joined the rally. And this was across all cross sections, from common people, from daily wages, from everyone. We had this kind of approval. So that was very encouraging to us. সবথেকে আনসেফ হচ্ছে দিস প্রাইভেট বাসেস, তারপরে কার্স অ্যান্ড বাইকস আর ভেরি আনসেফ। বাইকস, যারা বাইকার্স, কলকাতার বাইকার্সরা নিজেরাও খুব খারাপভাবে চালায়, তারা নিজেরাও অ্যাক্সিডেন্ট প্রোন, আর ওরাও অ্যাক্সিডেন্ট করে অনেক বেশি। তারপরে ইন্ডিভিজুয়াল কার্স, তারপরে ট্যাক্সিস, তারপরে অটো রিক্সাস। কিন্তু অটো রিক্সা ওরকম অ্যাক্সিডেন্ট করার চান্স কম, ছোট ভেহিকল তো, সেই জন্য মানে ওরা চালায় খুব খারাপভাবে। অটো রিক্সা আর সাইকেল আমি একই জায়গায় রাখবো। অটোর বিহেভিয়ারটা খুব খারাপ, অটো যারা চালায় অনেক বেশি অ্যাগ্রেসিভ, এবং তাদের মাস্তানিটা খুব বেশি, আর ক্যাপাসিটিরও ড্যামেজ অটোরও বেশি। একজন পেডিস্ট্রিয়ানের থেকে তোমার ড্যামেজটা কম পেতে পারো, কিন্তু এটা ঠিক যে না দেখে চলার মধ্যে পেডিস্ট্রিয়ান হয়তো টপে হবে। চেদলা ব্রিজ থেকে নেমে, দুর্গাপুর ব্রিজ থেকে নেমে ডানা দেবে, इसको मोटा আছে হিজরা মোড় যেটা বলে। Under right to information, we asked them how many accidents had occurred on the road and a vehicular breakup of the same. So we found out that about 5% of the road accidents were caused because of cyclists, and 100% of them had one form of motorized transport involved. So that clearly goes to show that cyclists do not pose a threat to other forms of non-motorized transport, because they haven't been involved so much in accidents in the first place. আমি ঢুকে গেছি, অটোওয়ালা মানে বাঁদিকের গাড়ি ছিল, মানে ওভারটেক করে আসছে, এসে মেরে দিয়ে আমাকে চলে গেল। ও দাঁড়ালোই না, না ধরতে পারিনি, না পুলিশ কেউ ছিল না। কত পড়বে? গোটা 300 টাকা পড়ে যাবে। ঠিক করে বলো। ঠিকই বলেছি, ভালো রিং দেবো। যে রিং আছে ওই রিং দেবো। এই রিং কিসে বলো তো? এই রিং দেবো না, বিডব্লিউ দেবো। আর কোন সাইকেলের রিং আছে এটা? হ্যাঁ, বিডব্লিউ দেবো, ভালো রিং দেবো। বিডব্লিউ না কেডব্লিউ? কেডব্লিউ আছে, বিডব্লিউ আছে। বিডব্লিউটা নিকেলটা ভালো। কত দিতে হবে? 250 টাকার মধ্যে হবে না? আড়াইশো হবে না। কখন আসবো? এরা 12টায় আসবে, কেউ 1টায় আসবে, হ্যাঁ, কেউ একটু পরে এসে নিয়ে যাবে, যারা স্কুলের ওই সাইডে স্কুলে বাচ্চা আনতে গেছে। এই লাইনে যেরকম দরজার সামনে রেখেছি, এটা শর্ট টাইমে চলে যাবে। এটা 3টে 4টে 2টো এইসব লাইনে একটা লাইন করে দিয়েছি আলাদা।
এটা যেরকম 6টা থেকে শুরু করে এই 6টা থেকে শুরু করে 7টা, 7:30, 8টা। সকালবেলা ছেলে 6টার সময় 6:30টার সময় খুলে ও ঠিকঠাক করে ছেলেকে স্কুলে দিতে চায়, আমি থাকি বা বৌমা নামে বৌমা থাকে। তারপরে উঠে চাটা খেয়ে আমি এই 8:30 নাগাদ আসি। 8:30টার পরে ছেলে স্কুলে বাচ্চাকে দিয়ে এসে ও পুরো সাইকেলগুলো সব যারা যেই টাইমে আসবে, কেউ 8টা কেউ 9টা, মানে 6টা থেকে 6:30 থেকেই শুরু হয়ে যায়। মেট্রোর প্যাসেঞ্জারটাই এখানে আমাদের রাখে মেনলি, আর কোনো কিছু মানে অন্য সাধারণ আছে তবে খুবই কম। ম্যাক্সিমাম স্কুল স্টুডেন্টরা আছে, স্কুলে যারা তাও মেট্রোতে যাচ্ছে, তারা সাইকেল রেখে যাচ্ছে, স্কুলের ছেলেরা মেয়েরা। হ্যাঁ, এই আমার কি নতুন কিনেছেন নাকি? কেন দেখেছো ওই সাইকেল চুরি হওয়ার জন্য আমরা 4-5 জন এখানে ডিউটি দিই, শুধু ওই জন্য ঘুরতে ফিরতে কার যে কি না। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ছেলে আসো। হ্যাঁ, আগেও এরকম সাইকেল ছিল, সেটাও নতুন না কিনলে তো হবেও না। As a matter of fact, on one occasion, I was cycling down to Free School Street to meet a friend. And I left my cycle down on the ground floor. I went up to meet him. And when I came down, my cycle was gone. So he was very apologetic about it, but what to do? So I made my way home. It's not very far from Free School Street to Beaubazaar, so I walked home. I was young those times. When I got home, I had to go to, I was teaching in St. Xavier's in Loretto College at the time. I was teaching in the B.Ed. So the next morning I had to take a taxi to work because I hadn't got my blessed bicycle. When I got there, I remember they told me in the office, "Oh, I'm so sorry, there's no class today," which didn't improve my mood. And I came out and there was a lady there standing beside a car, and she said, "Oh, you're Brother McCarthy?" I said, "Yes." She said, "Oh, I met you, but can I drive you home?" I said, "Yeah, that'd be great." She said, "Do you usually come by taxi?" I said, "I usually come by cycle, but my cycle was stolen." Conversation went on. Got back here to Beaubazaar. At lunchtime, phone call. The lady had presented me a new bicycle. It was down in the hall waiting for me. Okay, that was pretty good. In the evening, I got a phone call from my host in Free School Street. Said, "Look, we feel morally responsible for the loss of your bicycle, Brendan, so we bought you a new bicycle." So by the end of the day, I had 2 bicycles. Meanwhile, my boss here in the house had decided, "Look, Mac needs a bicycle, get him a bicycle." So the servant out and bought, so I had three new cycles at the end of the day. और ये बिज़नेस स्टार्ट किया हुआ है मेरे ग्रैंडफादर का, और वो बनारस से बिलोंग करते हैं। तो जिस समय वो यहाँ आए तो उस समय हम लोग का हेड ब्रांच बनारस में ही होता था, और उन्हें आए हुए लगभग वो 1945 में यहाँ 44-45 में आए। वो बिज़नेस वहाँ पे कर रहे थे, वो फर्म नेम इज़ यूपी साइकिल स्टोर। तो वो यहाँ आए, और ये जिस जगह पे हम लोग बैठे हैं ये हम लोग की पहली शॉप है उनके हाथ की बनाई हुई कलकत्ता पे, और इसके बाद और ब्रांचेस बढ़े। 1950 সালে আরম্ভ করা হয়েছে, আমি আরম্ভ করেছিলাম। আমার মামা, হি ইজ এ স্টলওয়ার্ট, অলমোস্ট এ হিরো ইন দিস ট্রেড ইন দ্যাট পিরিয়ড। হি চ্যাম্পিয়নড হিমসেলফ ইন দিস ট্রেড, defeating all the Maura who were his terrible competitor. আমাকে উনি বসালেন এই জায়গায় ফান্ড দিয়ে, হিজ ফান্ড। সাইকেলে এগুলো আপনার ইজিলি লাগানো যায়, আবার খোলাও যায়। সাইকেলে এটা লাগানো রইলো, আপনি খুলে নিতে পারছেন, আবার আপনি খুলে নিতে ইচ্ছা মতো লাগাতে পারছেন, ইচ্ছা মতো আপনি খুলতে পারছেন, চুরি হওয়ার কোনো ভয় নেই। এটা ক্ল্যাম্পটা লাগানো রয়ে যাচ্ছে। সাইকেলে এটা শকার, ফ্রন্টের শকার, যেমন বাইকের শকার হয়, সাইকেলে এটা শকার। বিভিন্ন রকম বেল্টস,
মাল্টি টাইপের বেল্টস আছে আমার কাছে। এটা মাল্টি সাউন্ড, 8টা সাউন্ড আছে এর মধ্যে, চেঞ্জ করা যায়, বিভিন্ন রকম সাউন্ড আছে এর মধ্যে। এটা সাইকেল হর্ন, হর্ন উইথ লাইট, লাইটেরও কাজ করছে, হর্নও বাজছে। হ্যাঁ। But I found it to be true. Calcutta is a city with no face but a big heart. I'll give you an example. Here, let's say Howrah Bridge. If an ambulance is crossing Howrah Bridge, even at peak hour, traffic will try very hard to make way for the ambulance. Not always possible, but you see drivers pulling over, trying to make space for it. বাঘের বাচ্চাকে সাঁতার শিখাতে হয় না, আমাদের সাইকেল শিখাতে হয়, পেটের টানে সব শিখতে হয়। প্রেম, ভালোবাসা, মারামারি সব সাইকেলে। রোজগার এখন তো যেরকম সাইকেলেই রোজগার, ইনকামটা সাইকেলে, সকাল থেকে শুরু করে একদম রাত্রি 8টা পর্যন্ত পুরোটা ইনকামটাই সাইকেলের উপর। When I am on the cycle, I feel an attachment to it. There is some kind of a bonding which I cannot deny. সাইকেলটা একটা অন্য ব্যাপার, সাইকেলটা গাড়ির মধ্যে পড়ে না, সাইকেল আমাদেরই মতন, দুটো পালা ওরকম। So what has happened is, I think our city has become like so-called technologically sophisticated, which means driving out the slow for the fast. And yet it is not come to the situation where it can provide the infrastructure to both. So as a result, I think the car loses and maybe the cycle wins. I don't know.